বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ জাস্ট একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। একদম সকালবেলা থেকেই আমাদের যে টিচার্স গ্রুপ রয়েছে সেই টিচার্স গ্রুপে একটা যেটা বলা হয় একটা নোটিশ, যেটা গভর্নমেন্ট নোটিশ ঘোরাঘুরি করছে। এবং এই নোটিশটা হচ্ছে স্বাভাবিকভাবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমি তোমাদের সামনে স্ক্রিনটাতেও শেয়ার করে দিচ্ছি সেই নোটিশটা। এবং এই নোটিশে কি বলছে, প্রথম কথা, এই নোটিশটাই যেটা বলছে সেটা শুনলে আমাদের সকলেরই একটু টেনশন হতে পারে। সেই টেনশনটা বিভিন্ন দিক থেকে, একদম পরিষ্কার কথা, সেটা হচ্ছে একটা এডুকেশনাল দিক। আমি নোটিশটা আগে পড়ি, ক্লিয়ার করি, তারপরে আমি বিষয়টির গভীরে যাচ্ছি। কারণ এই নোটিশটার উপরে অনেক কিছু ডিপেন্ড করতে পারে, কিন্তু কি কি ডিপেন্ড করবে সেটা স্পষ্ট করে কিছু বলা নেই। কিন্তু কি কি ডিপেন্ড করতে পারে এবং আমরা স্টুডেন্টরা এই নোটিশের উপর কতটা ডিপেন্ডেন্ট সেটাও তোমাদের সামনে একটু শেয়ার করবো আলোচনার মধ্যে দিয়ে। তো নোটিশটা কোথা থেকে পাঠিয়েছে তোমরা দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে প্ল্যানিং অ্যান্ড বাজেট ব্রাঞ্চ, অর্থাৎ স্কুলের বা এডুকেশন পারপাস যে খরচ হয় সেই খরচের যে প্ল্যানিং যারা করেন বা তার যে বাজেট যারা করেন তাদের। এবং ডেট 2/9/2024, বুঝতেই পারছো, মেমো নম্বর দেওয়া আছে। একদম মিডিলে কি লিখছে, অ্যালটমেন্ট ক্যান্সেলেশন অবলিক উইথড্রল অর্ডার। অর্থাৎ অ্যালটমেন্ট ক্যান্সেলেশন এই শব্দটার মানে কি তোমরাও বুঝতে পারছো, আমি বুঝতে পারছি, যে টাকাটা বা যে অর্থটা তোমাদের জন্য বরাদ্দ করা হয়েছিল সেটা ক্যান্সেল করা হচ্ছে, একদম পরিষ্কার কথা, অ্যালটমেন্ট ক্যান্সেলেশন। আচ্ছা, এবার কি বলছে, সাবজেক্ট কি বলছে, উইথড্রল অবলিক দিয়ে ক্যান্সেলেশন অফ অ্যালটমেন্ট অফ ফান্ড আন্ডার মেজর হেড 2202 জেনারেল এডুকেশন ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25। একদম পরিষ্কার, আরেকবার পড়ি, উইথড্রল অবলিক ক্যান্সেলেশন অফ অ্যালটমেন্ট অফ ফান্ড আন্ডার মেজর হেড 2202 জেনারেল এডুকেশন ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-25। মানেটা কি বলছে, যে 2024-25 যে ফাইন্যান্সিয়াল ইয়ারে যে মেজর হেডে যে ফান্ড অ্যালটমেন্ট করা ছিল সেই অ্যালটমেন্টটা ক্যান্সেল করা হচ্ছে, বোঝা গেল। এবার নিচে কি লিখছে, নিচে লিখছে সেন্সেশন ইজ হিয়ারবাই অ্যাকোয়ার্ড ফর দ্য উইথড্রল অফ অ্যালটমেন্ট অফ ফান্ড রেস, এখানে রেসটা সংখ্যায় রয়েছে 13335790000, অর্থাৎ 1333,57,19,000 অনলি, মানে একটা হিউজ অ্যামাউন্ট। যাই হোক, এই যে অ্যালটমেন্টটা, এই যে টাকার পরিমাণটা, ইনডিফারেন্ট মাইনর অবলিক স্কিম অবলিক ডিটেল অবলিক সাব ডিটেল হেড under the above mentioned measure head from the sub allotting officers, LOC issuing officers, DDOs per annexure enclosed for the region and states below। কারণ দেখিয়েছে যে এই টাকাটা যে এই মুহূর্তে স্টপ, তার কারণটা কি বলছে, একটা বক্সের মধ্যে করে দিয়েছে, the allotments are cancelled due to administrative ground। কি বলছে, দ্য অ্যালটমেন্ট আর ক্যান্সেলড ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ড, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ডের কারণবশত এই অ্যালটমেন্টটা ক্যান্সেল করা হলো। এইবার নিচে এবার একটা কলম দিয়ে কি লিখছে সেটাও শোনায়, ইজ হেয়ারবাই ড্রোন আর টেকেন ব্যাক টু ডিসপোজাল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ফর ফার্দার অ্যালটমেন্ট ডিউরিং দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার অ্যাজ and when necessary the details of the fund so withdrawn are shown in the annexure। যাই হোক, এটা অন্য বিষয়, যে টাকা পয়সা এখন তোলা যাবে না এবং ব্যবহার করা যাবে না, যদি হয় তাহলে অ্যালটমেন্ট যদি হয় তাহলে সেটাকে কি বলছে, টেকেন ব্যাক করে নেওয়া হবে। এবং নিচে জয়েন্ট সেক্রেটারি স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, যদিও জয়েন্ট সেক্রেটারির উপরে কোনো সিগনেচারটা নেই। এই নোটিশটা আমরা পেয়েছি, একদম বলছি টিচার্স গ্রুপের ভেতরে এই নোটিশটা আমরা পেয়েছি। তো এই নোটিশের তথ্য অনুযায়ী যেটা বলছে, কেন এবার এই আলোচনা প্রসঙ্গে আসা যায়, এই নোটিশের তথ্য অনুযায়ী যেটা আমরা পাচ্ছি, আমার তথ্য নয়, যে নোটিশটা পেয়েছি সেই নোটিশটা তথ্য অনুযায়ী, আবার বলছি আমি নোটিশের
নিচে কিন্তু জয়েন্ট সেক্রেটারির সিগনেচার নেই, মানে জাস্ট লেখা। এবার এটা যদি ফেক হয় তাহলে কিছু করার নেই, আমি অতটা দেখিনি, শুধু বিষয়টা পড়েছি এবং সকালে দেখলাম 2-4টে গ্রুপে পাঠিয়েছে, জাস্ট এটুকুর উপরে বেস করে আমি কথাটা বলছি। তাহলে যদি এই অ্যালটমেন্টটা ক্যান্সেল হয়ে যায় তাহলে কিন্তু তার এফেক্ট বিভিন্ন ক্ষেত্রে পড়বে। আমরা জানি আমাদের অনেক কিছু আছে, কি কি রয়েছে, আমাদের স্কলারশিপ রয়েছে, আমাদের কন্যাশ্রী রয়েছে, আমাদের সবুজ সাথী প্রকল্প রয়েছে, আমাদের তরুণের স্বপ্ন প্রকল্প রয়েছে। তো আমি জানি না যে এটা কোন কোন ক্ষেত্রে এফেক্ট পড়বে বা কোন কোন ক্ষেত্রে এফেক্ট পড়বে না, অথবা স্কুল চালাতে গেলে বিভিন্ন রকম অ্যালটমেন্টের জায়গা থাকে, যেখানে প্র্যাকটিক্যাল বেস ক্লাসের জন্য অ্যালটমেন্ট থাকে, স্কুলের ইনফ্রাস্ট্রাকচার গঠনের জন্য অ্যালটমেন্ট থাকে, অথবা স্কুলের বিভিন্ন কারিকুলামের জন্য অ্যালটমেন্ট থাকে, বিভিন্ন প্রকার অ্যালটমেন্ট থেকে থাকে। তো এক্ষেত্রে যে কোন অ্যালটমেন্টের পেছনে যে এই কথাটা বলা হচ্ছে সেটাও পরিষ্কারভাবে এখানে নেই, একটা ওভারঅল একটা থ্রু দিয়ে এই নোটিশটা কিন্তু এসছে। তো এর ব্যবহারিক প্রয়োগ কোন দিক থেকে হবে সেটা সত্যি কথা বলতে জানা নেই। তবে যদি সংকট প্রকাশ হচ্ছে যে যদি আমাদের সামনে, আমরা ছাত্রছাত্রীরা যেহেতু সামনে একটা বড় আশা করে রয়েছি যে সামনে 2-1 দিনের ভিতরে আমরা ট্যাবের যে 10,000 টাকা করে পাবো, সেই 10,000 টাকার উপরে কোনো এফেক্ট পড়বে না। তো তবে আশা করছি যে এফেক্ট পড়বে না, কিন্তু এই যে নোটিশটা আমরা পেয়েছি, এই নোটিশটা যদি বাস্তবিক সত্যি হয় বা এই নোটিশের পরিপ্রেক্ষিত যে কোন জায়গায় গিয়ে পৌঁছাবে এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ আমাদের অ্যাকাউন্টে তো এখনো টাকাটা ঢোকেনি, যদি টাকাটা ঢুকে যেত তো ব্যাপারটা আলাদা ছিল, তার আগেই ঠিক এই মুহূর্তে এই নোটিশ কিন্তু অনেকটা সংশয়ে ফেলছে আমাদের, যে কারণেই তোমাদের শেয়ার করলাম। এই নোটিশ সম্পর্কে যদি আমরা আরো কোনো ডিটেলস তথ্য পাই তাহলে তোমাদের অবশ্যই জানাবো, এবং আমি তোমাদের এটাও কিন্তু বলছি বা দেখিয়ে দিচ্ছি যে এই নোটিশটা সোশ্যাল মিডিয়ায় আমাদের টিচার্স গ্রুপের মধ্যে দেখলাম 2-3 জন এটাকে শেয়ার করেছে, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের সামনে শেয়ার করলাম। ঠিক আছে, এটুকুই শুধু বলে আমি আমার আজকের আলোচনা শেষ করছি। জাস্ট এই তথ্যটুকু তোমাদের শেয়ার করার দরকার ছিল, সেটাই শেয়ার করলাম। হয়তো বিষয়টা এমনও হতে পারে যে এই নোটিশটা দিয়ে যে স্কিমগুলো আমাদের চলছে বা যে প্রজেক্টগুলো আমাদের স্বাভাবিকভাবে গভর্নমেন্ট থেকে পাই আমরা, সেই যে প্রজেক্টগুলো কিছুদিনের জন্য একটু স্টে করে রাখা হলো, তারপরে আবার হয়তো সেটা চালু হলো। এটা গভর্নমেন্টে তার নিজস্ব পলিসি নিয়ে করতে পারে। তবে ফাইনাল কোনো তথ্য বা ফাইনাল কোনো বিষয় আমরা কিন্তু অতটা ক্যাচ করতে পারছি না বা বুঝতে পারছি না, শুধু এই নোটিশটা ঘোরাঘুরি করছে, যে কারণেই তোমাদের সামনে এটা শেয়ার করা। ওকে।